বিশ্বনবী বলছেন আল মারআতু আওরাতুন, মহিলারা হলো পর্দার জিনিস, মহিলারা হলো আবরণের জিনিস, মহিলারা হলো পর্দা থাকার জিনিস। কিন্তু সেই মহিলা যদি আজকে ঘর থেকে বের হয়ে যায়, বিশ্বনবী বলছেন শয়তান তাদেরকে আরো বেশি উজ্জ্বল সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজকে শান্তি শৃঙ্খলার সাথে রাখার জন্য, এই সমাজকে শান্তিময় সমাজ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য নারী আর পুরুষ দুইজনেরই পর্দার ব্যবস্থাপনা দিয়েছেন কি দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুন নূরে পুরুষদেরকে পর্দা করার জন্য বলেছেন। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষদেরকে ডাক দিয়ে বলছেন, ও মুমিন পুরুষেরা রে, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করে রাখো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। এই দুইটা কথা পুরুষদেরকে বলার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে লক্ষ্য করে বলছেন, ও নারীরা, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছেন, ও নবী মুহাম্মদ, তুমি তাদেরকে বলে দাও, মুমিন নারীদেরকে বলে দাও, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না, এবং তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, সৌন্দর্যকে যেন প্রকাশ না করে। সৌন্দর্য কি? মহিলাদের সবকিছুই সুন্দর, মহিলাদের কথা সুন্দর, চোখ সুন্দর, হাত সুন্দর, মুখ সুন্দর, সুন্দর কিনা? এই জন্য বলছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, তোমরা নারীরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। এমন কি নারীদেরকে বলা হয়েছে যে তোমরা কোমল কণ্ঠে কথা বলো না। আল্লাহ রাব্বুল বলছেন ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুল্লা কওলাম মারুফা। আল্লাহ বলছেন, ও নারীরা, তোমরা কণ্ঠকে নরম করে, মোলায়েম করে, সুন্দর করে তোমরা কথা বলো না। কিন্তু আজকে আমরা যদি একটা হসপিটালে যাই, একটা রেস্টুরেন্ট হোটেলে যাই, একটা আবাসিক হোটেলে যাই, অথবা এরকম বড় বড় অফিসে যদি যাই, আমরা সেখানে গিয়ে দেখি সেখানে অনেক সুন্দর সুন্দর মহিলারা রিসিপশনে বসে বসে সুন্দর মোলায়েম কণ্ঠে কাস্টমারের সাথে কথা বলে কি বলে না? আছে না নাই? শুধু তাই নয়, আপনার মোবাইলে সিমের যে কোম্পানিগুলো আছে সেখান থেকে ফোন আসলে সেটাও খুব মোলায়েম করতে সুন্দর করে কথা বলে। আজকে যদি আপনি টেলিভিশনগুলো দেখতে চান তাহলে দেখবেন সেখানে যারা সংবাদ উপস্থাপক আর উপস্থাপিকা আছে এর মধ্যে সবচেয়ে বেশি হলো নারী উপস্থাপিকার সংখ্যা। সুন্দর করে কে কথা বলতে পারে, কে মোলায়েম কণ্ঠে কথা বলতে পারে, কে বেশি আকর্ষণ করতে পারে। সম্পূর্ণ কোরআন বিরোধী কাজগুলো, সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজগুলো আল্লাহ বলছেন যে ফালা তাখদানা বিল কওল, ও নারীরা, তোমরা নরম কণ্ঠে, মোলায়েম কণ্ঠে, আকর্ষণীয় কণ্ঠে কথা বলো না। কারণ যার অন্তরে অসুস্থতা আছে সে আক্রান্ত হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত শ্রোতা মণ্ডলী, শুধু তাই নয়, ও মা বোন, আপনাকে বলে যাই, চলাফেরা করার ক্ষেত্রেও আপনাকে আপনার সৌন্দর্য যেন প্রকাশ না পায়। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন যিনাতিন। আল্লাহ বলছেন নারীরা যখন হাঁটা চলাফেরা করে তখন যেন তাদের সৌন্দর্য প্রকাশ না পায়। এই জন্য আমরা সবাই জানি যে সমস্ত মহিলারা পায়ের মধ্যে নূপুর পরে, এই সমস্ত নারীদের নূপুর পরার সময় কোনো শব্দ যেন কোনো পরপরও শুনতে না পায়।
এই সৌন্দর্য আরেকজনের কানের মধ্যে আসতে পারে। এই জন্য আল্লাহ বলছেন তারা যেন এমন ভাবে চলাফেরা না করে যেন তাদের সৌন্দর্য প্রকাশ পায়, এমন ভাবে চলাফেরা করা যাবে না। ও মা, ও বোন, আপনাকে বলছি, ইসলাম আপনার কণ্ঠের হেফাজত করতে বলছে, ইসলাম আপনার চলাফেরার হেফাজত করতে বলছে, ইসলাম আপনার সৌন্দর্যের হেফাজত করতে বলছে, ইসলাম আপনার লজ্জাস্থানের হেফাজত করতে বলছে। আজকে আমরা অনেক সময় দেখি যারা একটু বেশি পড়াশোনা করে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়াশোনা করে, তারা অনেকে বলে যে হিজাব পরে কি লাভ, কেন আমি হিজাব পরব, কেন আমি পর্দা করব, কি দরকার আমার পর্দা করা। এই কথাগুলো বলে কি বলে না? সমাজে আছে না নাই? এই জন্য বলে যে ইসলামের 5টা স্তম্ভ। কয়টা স্তম্ভ? নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে কি নামাজ, কালিমা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম আছে না 5টা? তো আল্লাহ যে 5টা স্তম্ভ দিছে এটার মধ্যে তো পর্দার কথা নাই। আছে কি পর্দার কথা? তো এই জন্য তারা বলে যে আল্লাহ 5টা স্তম্ভ দিয়েছে, এই 5টা স্তম্ভের ভিতরে পর্দার কথা নাই, সুতরাং পর্দা ইসলামের কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এরকম বলে কি বলে না? শুধু তাই নয়, তারা বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়বো আর ভদ্রভাবে চলবো, বাস, এনাফ, আর কিচ্ছু লাগবে না। এই জন্য আপনার অনেকে পর্দা করতে গিয়ে বা পর্দার কথা বললে বলে অসম্ভব গরম লাগে। এখন আমরা স্কুলে পড়াশোনা করি, কলেজে পড়াশোনা করি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, চাকরি বাকরি করি, এত কিছুর মধ্যে আবার পর্দা করে, হিজাব পরে, বুরকা পরে চলাফেরা করা যায় কিনা? সুতরাং আমরা ধর্মের 5টা স্তম্ভ মানি, ভদ্রভাবে চলাফেরা করি, বাস, এনাফ, পর্দার কোনো দরকার নাই। এরকম আছে না নাই সমাজে? এরকম বহু লোক আমরা এরকম কথা বলে থাকি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার কি দরকার? এই যে আমরা এই কথাটা বলছি, আমাদের এটার বোঝা দরকার। সালাত কার নির্দেশ? নামাজ কার নির্দেশ? রোজা কার নির্দেশ? যাকাত কার নির্দেশ? হজ কার নির্দেশ? যে আল্লাহ সালাতের নির্দেশ দিয়েছেন, যে আল্লাহ সিয়ামের নির্দেশ দিয়েছেন, যে আল্লাহ যাকাতের নির্দেশ দিয়েছেন, যে আল্লাহ হজের নির্দেশ দিয়েছেন, সেই একই আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা মহিলারা পর্দা করে চলো, ঘরের ভিতরে থাকো, বের হবা না। বলছে কি বলে নাই? আল্লাহ রাব্বুল বলছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়ে নির্দেশ দিয়ে দেন, কোন মুমিন, কোন নারীর ইখতিয়ার নাই ওইটা বিরোধী করা বা ওইটার বিরুদ্ধচারণ করা বা ওইটা অমান্য করার কোনো ইখতিয়ার নাই। কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারীর এই ইখতিয়ার নাই, অধিকার নাই। আল্লাহ যে বিষয় নির্দেশ দিয়েছেন তাকে বিনা বাক্য বেয়ে সে নির্দেশ মেনে নিতে হবে। আল্লাহ বলছে যারা মানবে না, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ নির্দেশকে অমান্য করলো তারা সুস্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত। সুতরাং আল্লাহ যখন আমাদেরকে পর্দার কথা বলছে, পর্দা অবশ্যই করতে হবে, পর্দার বাইরে যাওয়া যাবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, 2 নাম্বার বিষয় হলো যে দেখবেন আমাদের সমাজে অনেক মা, অনেক বোন, অনেক মায়েরা তাদের যুবতী নারীদেরকে পর্দা করান, যুবতী নারীকে, যুবতী মেয়েকে পর্দা করান, নিজেও পর্দা করেন, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আবার এমন মধ্যবয়সী বা বৃদ্ধ মাকে চিনি, নারীকে চিনি, যিনি নিজে পর্দা করেন কিন্তু তার যুবতী সুন্দরী মেয়েটাকে বেপর্দায় করে, অর্ধনগ্ন করে, সুন্দরী আকর্ষণীয় পোশাক পরিয়ে স্কুলে, কলেজে, মার্কেটে, বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। আসলে না এরকম? আপনি যদি যান এই রাস্তায়, 300 ফিটে যান, নীলা মার্কেটে যান, যমুনা ফিউচারে যান, হাজার হাজার মেয়ে দেখবেন আজকে রাস্তায় অর্ধনগ্ন হয়ে চলছে, তার সাথে তার মাটা আছে, মাথায় হিজাব পরে, বুরকা পরে, এরকম মা আছে না নাই? অথচ পর্দা কার করা উচিত? কে করবে পর্দা? এই যুবতী নারীর পর্দা করা উচিত না? আরে যে মহিলার চামড়া বলতে গেছে, যে মহিলা বৃদ্ধ হয়ে গেছে, যে মহিলার চুল পেকে গেছে, যে মহিলার আকর্ষণ কমে গেছে,
সেই মহিলার দিকে পুরুষ তাকাবে নাকি তার যুবতী মেয়ের দিকে তাকাবে বলেন? অথচ উল্টা জিনিস, উল্টা হয়ে গেছে। আজকে সব উল্টে গেছে। আজকে যাদের পর্দা করা উচিত তারা পর্দা করে না, আর যাদের পর্দার গুরুত্ব কম তারাই আজকে বেশি পর্দা করছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সম্মানী জিনিস। পর্দা মানুষকে সম্মানিত করে, পর্দা মানুষকে ইজ্জত দেয়, পর্দা সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসে।